দিনের গান পাওয়ার্ড বাই একেডি ঘি, কো-স্পন্সর্ড বাই আবরণ। নমস্কার, সুপ্রভাত, সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান অবশ্যই হারানো দিনের গান। অনেক দিন পর আমি এই হারানো দিনের গান অনুষ্ঠানে রয়েছি, অনেকটা দিন পর, মাঝখানে বেশ কয়েকটা আমার গ্যাপ হয়ে গিয়েছিল। তো আজকের এই হারানো দিনের গানে যাকে পেয়েছি, আমি অনেক দিন পর এসে যাকে পেলাম সে হচ্ছে সৌরভ সরকার। আর সৌরভ থাকা মানে হিন্দি বাংলায় পুরনো থেকে নতুন একেবারে আমরা মেতে উঠবো। তো সৌরভ, তোমার গান শুনবো। আর অবশ্যই সৌরভের গানকে যারা সাজিয়ে তুলবেন, অভিজিৎ রয়েছেন কিবোর্ডে, তবলায় রয়েছেন মৃগাঙ্ক, আর পারকাশনে রয়েছেন বিক্রম, শব্দ আলো ক্যামেরা পিসে টেলিকাস্টিংয়ে রয়েছেন আমাদের ভাইয়েরা, সঙ্গে রয়েছেন আপনারা। তাহলে দেরি না করে শুরু করি। আজকে একটা খুব ভালো দিন বলা হয়, আজকে অম্বুবাচীর প্রবৃত্তি শুরু হচ্ছে। আর মা যেন সকলকে ভালো রাখেন, এটুকুই বলতে পারি। কারণ সৌরভের রিসেন্ট পাস্টেই একটা ওর খুব বিচ্ছিরি একটা অভিজ্ঞতা হয়েছিল, যখন পেহেলগাঁও অ্যাটাক হয়েছিল। তার ঠিক আগের দিন ও পেহেলগাঁও থেকে বেরিয়ে এসেছিল বললো। তো যার ফলে হয়তো ও সরাসরি আঁচ পড়েনি, কিন্তু একটু আগে কথা হচ্ছিল যে বললো প্যানিক তো হয়েইছিলাম, একটা ট্রমা কাজ করছে। অ্যাকচুয়ালি অ্যাটাকটা যে কোনো দিন হতে পারতো, যেহেতু বৃষ্টি পড়ছিল, তো ওখানে ট্যুরিস্ট সেভাবে ছিল না। তো ওরা সেদিনকে না করে, যেদিনকে রোদ্দুর উঠেছে, ভালো ওয়েদার ছিল, সেই দিনকে ওরা প্ল্যানিং করে ওই দিনকে ওরা এক্সিকিউট করে। সেদিনকে থাকলে, সেদিনকে গেছিলাম যখন, তো সেদিনকে যদি হতো তাহলে তো আজকে কোনোভাবেই এখানে থাকার কোনো প্রশ্নই নেই। এটা মানে অদ্ভুত, মানে ভাবলে সত্যি খুব, মানে এটা যাওয়াটা আর সারা জীবনের জন্য মনে থাকা, এটা একটা মনে থেকে যাবে এটা সারা জীবন। তো চলো মন ভালো করি, আমরা মন ভালো করি একদম। দিনের রাতের শেষে সূর্য ওঠে, সুতরাং আমরা ওটারই আশাবাদী। একদম, আমি চাই সবাই যেন ঘুম থেকে উঠে সূর্যটা দেখতে পায়। একদম। ঘুম আসে না দু চোখে আছো কেন নয়ন জুড়ে ঘুম আসে না ঘুম আসে না ঘুম আসে না ঘুম আসে না দু চোখে আছো কেন নয়ন জুড়ে আমি কেমনে কাটাই জানি না, আমি কেমনে কাটাই
কাটে সাঁতার স্মৃতির বুকে কেন কাটে সাঁতার এ আধারে বলো না এ আধারে বলো না ঘুম আসে না ঘুম আসে না ঘুম আসে না ঘুম আসে না দু চোখে আছো কেন নয়ন জুড়ে আমি কেমনে কেমনে কাটাই এরা জানি না আমি কেমনে কাটাই এরা জানি না ঘুম আসে না ঘুম আসে না ঘুম আসে না ঘুম আসে না। এই গানটি অজয় চক্রবর্তীর রেকর্ড, কিন্তু অজয় চক্রবর্তীর গানের রেকর্ড বললে হবে না, এই গানটির কথা এবং সুর যান তার নামটাও জানা দরকার, অমলেন্দু বিকাশ কর চৌধুরী। মানে এই গানটি ভীষণ সুন্দর একটি গান, অসাধারণ গান সত্যি। কথার সুর এবং গান যিনি গাইছেন এই তিনজনের একটা ত্রিবেণী সঙ্গম হয়, তিনটি মানুষের বা তিনজন, এখানে একজনই গানের কথা এবং সুর করেছেন, তো একটা অসম্ভব ত্রিবেণী সঙ্গম, কথা সুর এবং গায়কী। তো চলো সৌরভ পরের গানে যাই। হ্যাঁ, পরের গানটা শ্রদ্ধেয় মান্নাদের একটা গান। বর্ষার একটা ভাব যখন রয়েছে, ইচ্ছা করছে একটু বর্ষার কিছু গান গাইতে। দেখা যাক পরের গানটা, চলো। গহন মেঘের ছায়া ঘনায় সে আসে আসে, গহন মেঘের ছায়া ঘনায় সে আসে। বসেছিলাম যার আসে বসেছিলাম, যার আসে বসেছিলাম, সে ওই আসে ওই আসে ওই সে আসে। গহন মেঘের ছায়া ঘনায় সে আসে ওই আসে, গহন মেঘের ছায়া ঘনায় সে আসে। শুনি সাজো সাজো রবে ভুবন সাজে মহোৎসবে,
সাজো সাজো রবে ভুবন সাজে মহোৎসবে বিদ্যুতের চমক লাগার শ্বাসে ও গহন মেঘের ছায়া ঘনায় সে আসে ওই আসে গহন মেঘের ছায়া ঘনায় সে আসে গুরু গুরু ডম্বরু দেখা দিয়ে মাতিয়ে দিল সে আমাকে প্রাণের সে তার বাঁধিয়ে সুরে সুরে সাধিয়ে সে যে জোরে ঝরে পড়ে আমার বিজন অন্তরে সে যে আমার বুকের ভালোবাসার বিশ্বাসে ওই সে আসে গহন মেঘের ছায়া গনায় সে আসে ওই আসে গহন মেঘের ছায়া গনায় সে আসে বসেছিলাম যার আসে বসেছিলাম যার আসে বসেছিলাম সে ওই আসে ওই আসে ওই সে আসে গহন মেঘের ছায়া গলায় সে আসে ওই আসে ওই আসে গহন মেঘের ছায়া গহন মেঘের ছায়া গহন মেঘের ছায়া সে আসে সে আসে সে আসে এত সুন্দর গানের পরে অনেক কিছু বলতে ইচ্ছে করে, কিন্তু যেহেতু একটু সময় কম আমাদের, এখন বিরতিতে চলে যাবো, তো একটা চট করে গান শুনে নেবো। আচ্ছা, মানে দেরি না করে গানে যাব। ওকে। অ্যাকচুয়ালি এই গানটা গাওয়ার আর এখন যে গানটা গাইবো এটার ব্যাপারটা রিলেশনটা আমার একটু অন্য রকমের। আমি যখন সেই প্রতিযোগিতায় যখন অংশগ্রহণ করেছিলাম, এই গানটা গেয়েছিল আমার অপোনেন্ট প্রতিযোগী, আর তার এগেনস্টে গিয়েছিলাম এখন যে গানটা আমি গাইবো। তো এটা একটা মেন্টালিটি আমার মধ্যে কাজ করে, তো সেটা একটুখানি গাইছি জাস্ট। তোমার কাজল চোখে যে গভীর ছায়া কেঁপে ওঠে ও তোমার ধরে ওগো যে হাসির মধু মায়া ফোটে ও তারাই অভিমান বোঝে না আমার, বলে তুমি তো আমায় ভালোবেসেছ, শুধু আমার গোপন ব্যথা কেঁদে কেঁদে কয় কেন আরো ভালোবেসে যেতে পারে না হৃদয়। আমি এত যে তোমায় ভালোবেসেছি, তবু মনে হয় এ যেন গো কিছু নয়, কেন আরো ভালোবেসে যেতে পারে না হৃদয়। আমি এত যে তোমায় ভালোবেসেছি।
জানো না গো তোমার হাতে ওই ফুলের কাছে আমার গানের বাণী আহত পাখির মতো লুটায়ে আছে। এমন মাধবী রাতে কেন যে মালা তুমি পরালে, যে মাধুরী দিয়ে মন শূন্য জীবন তুমি ভরালে। তারা এ দিনটাটুকু দেখে না আমার, বলে তুমি তো আমায় ভালোবেসেছ। শুধু আমার গোপন ব্যথা কেঁদে কেঁদে কয় কেন আরো ভালোবেসে যেতে পারে না হৃদয়। আমি এত যে তোমায় ভালোবেসেছি, তবু মনে হয় এ যেন গো কিছু নয়। কেন আরো ভালোবেসে যেতে পারে না হৃদয়। আমি এত যে তোমায় ভালোবেসেছি। কি অদ্ভুত না! প্রথম গানটি মান্না দে, পুলক বন্দ্যোপাধ্যায়ের কথা, প্রভাস দের সুর, আর এই গানটি মানবেন্দ্র মুখোপাধ্যায়ের নিজের সুর, শ্যামল গুপ্তের কথা। শ্যামল গুপ্ত যিনি সন্ধ্যা মুখোপাধ্যায়ের হাজব্যান্ড ছিলেন এবং তিনি এবং মানবেন্দ্র মুখোপাধ্যায় মানে অভিন্ন হৃদয়ের বন্ধু ছিলেন। সঙ্গে সৌরভ, সৌরভের গান দিয়ে আবার শুরু হোক। কয়েকদিন আগে তো ওয়ার্ল্ড মিউজিক ডে আমরা পালন করেছি। তো ওয়ার্ল্ড মিউজিক ডে আমাদের ইন্ডিয়ান মিউজিকে আর.ডি. বর্মন ছাড়া তো সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। তো ওনার একটা মানে অবিস্মরণীয় কীর্তির একটা জাস্ট রেভলিউশন এনেছিলেন। রেভলিউশন, একদম একদম একদম। আছে গো তোমারি আখিতে, আমি পারি না বাদিয়া রাখিতে। হায় বলো কি আছে গো তোমারি আখিতে, আমি পারি না বাঁধিয়া রাখিতে। আয় বলো কি আছে গো তোমারি আখিতে। চকিত চাহনি যেন দেখেও না দেখা, না দেখা, না দেখা। চকিত চাহনি যেন দেখেও না দেখা। ও কালো মেঘে বিজলির রেখা বলে গেল কি যে কথা কলিতে, আমি পারি না বাঁধিয়া রাখিতে। হায় বলো কি আছে গো
কাজল নয়ন বুঝি স্বপন আনে, দেয় না যেতে দূরে কাছে টানে। স্বপন নয়ন বুঝি স্বপন আনে, দেয় না যেতে দূরে কাছে টানে। চরণ আমার পারে না যে চলিতে, আমি পারি না মন বাঁধিয়া রাখিতে। হায় বলো কি আছে গো তোমারি আঁখিতে, আমি পারি না মন বাঁধিয়া রাখিতে। হায় বলো কি আছে গো তোমারি আঁখিতে। আমি চাই যে আমাদের যে প্রয়াসটা, অর্থাৎ সিটিভেন একেডি প্লাসের যে প্রয়াসটা, সেটা হচ্ছে যে সিটিভেন প্লাসের মানুষকে গান শোনানো, অর্থাৎ রবীন্দ্রনাথের গান, কাজী নজরুল ইসলামের গান, আধুনিক বাংলা গান, আধুনিক গান এবং হিন্দি গান, তার সঙ্গে সঙ্গে লোকগান, তার সঙ্গে সঙ্গে নানান যে আরও পঞ্চকবির আরও 3 কবি রয়েছে তাদের গান। আমরা চাই যে আমরা যেন এই সংস্কৃতি থেকে হারিয়ে না যাই। মানে আমার একটা আশঙ্কা তো কাজ করছে, আমি জানি না আমার মতো হয়তো অনেকেরই কাজ করছে, যে এই যে আপকামিং জেনারেশন তারা কি আদৌ গান শুনবে, এই গান তাদের ভালো লাগবে, নাকি ওই দুদিন একটু এই কাঁচা বাদাম জাতীয় গান তাদের ভালো লাগবে বা টুনি জাতীয় গান তাদের ভালো লাগবে, এবং তারপরে তারা আবার সেই গানটা ভুলে গিয়ে নতুন গানের উন্মাদনায় ছুটবে, হাজার হাজার রানুমণ্ডল তৈরি হবে হয়তো। কিন্তু এটা তো সংস্কৃতি নয়, এটা তো আভিজাত্য নয়। আভিজাত্য হচ্ছে এই যে সৌরভ আজকে গানগুলো গাইছে, এটা হচ্ছে আভিজাত্য, এটা আমাদের একান্ত গর্বের বিষয়। তো চলো গানে যাই, সঙ্গে কিন্তু আপনারাও রয়েছেন। আর একজন গ্রেটেস্ট, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট, সলিল চৌধুরী, ওনার একটা কম্পোজিশন এবং গেয়েছেন শ্রদ্ধেয় হেমন্ত মুখোপাধ্যায়। এটাও একটা কথা বলি সৌরভ, এটা আমার নিজস্ব একটা মানে জানার অভিজ্ঞতা থেকে, রবীন্দ্রনাথ চলে যাওয়ার পরে একটা শূন্যতা যেরকম হয়, একটা অত বড় মানুষ, একটা ভ্যাকিউম তৈরি হলো। সেই ভ্যাকিউমে পঙ্কজ কুমার মল্লিক, হ্যাঁ, তারপরে তোমার বলো ওই যে নামটা এক্ষুনি মনে করতে হচ্ছে, বাণী কি বলো রেডিওতে, বাণী কুমার, আমি ঠাকুর বলতে যাচ্ছিলাম, এরা এলেন, একটা জায়গা তৈরি হলো। হ্যাঁ, তার পরবর্তী যে পর্বটা এলো সেটা কিন্তু তোমার হচ্ছে সলিল চৌধুরী পর্ব। মানে এই একটা পর্ব পরপর যদি আমরা ভাগ করি, একটা এরাকে যদি ধরি, তাহলে সলিল চৌধুরী একটা নতুন এরা তৈরি করলেন, এটা আমাদের মানতেই হবে। মানে পক্ষে থাকুন বা বিপক্ষে থাকুন, এই কথাটা আপনাকে মানতেই হবে। চলে যাই গানে, চলো। দাও। আমি ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা, আমি ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা। আমি কাঁদলাম, বহু হাসলাম, এই জীবন জোয়ারে ভাসলাম। আমি বন্যার কাছে ঘুরিনির কাছে রাখলাম নিশানা, ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা।
কখন জানি না সে তুমি আমার জীবনে এসে যেন সগনে শ্রাবণে ফাগুনে দুকুলে ভেসে শুধু হেসে ভালোবেসে কখন জানি না সে তুমি আমার জীবনে এসে যেন সহনে শ্রাবণে প্লাবনে দুকুলে ভেসে শুধু হেসে ভালোবেসে যত যতনে সাজানো স্বপ্ন হলো স্বপনে নিমেষে ভগ্ন আমি দুর্বার স্রোতে ভাসলাম করি অজানার নিশানা ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা ওগো ঝরা পাতা যদি আবার কখনো ডাকো সেই শ্যামল হারানো স্বপ্ন মনেতে রাখো যদি ডাকো যদি ডাকো ওগো ঝরা পাতা যদি আবার কখনো ডাকো সেই শ্যামল হারানো স্বপ্ন মনেতে রাখো যদি ডাকো যদি ডাকো আমি আবার কাঁদবো হাসবো এই জীবন জোয়ারে ভাসবো আমি বজ্রের কাছে মৃত্যুর মাঝে রেখে যাব নিশানা ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা আমি কাঁদলাম বহু হাসলাম এই জীবন জোয়ারে ভাসলাম আমি আসালাম এই দুর্বার নদী অজানায় নিশানা ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা আমি ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা আমি ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা। হেমন্ত মুখোপাধ্যায় আরেকটি ইতিহাস বাঙালির সঙ্গীত জগতের। যাই হোক, এই দুজন মানে মানুষ যখন একসাথে হন যা যা তৈরি করেছেন সেটা মানে সত্যি ইতিহাস। কোনো এক গায়ের বধূ থেকে শুরু করে এই যে ঝড়ের কাছে বলো, শোনো তোমার ওই যে বলো, কত গান। মানে একটা সময় ছেলেবেলায় দুর্গাপুজো কালী পুজো মানেই এই গান, অবাক পৃথিবী অবাক করেছো তুমি, জন্মেই দেখি খুব তো স্বদেশ, অসম্ভব, মানে গায়ে কাঁটা দেওয়ার মতো গান। তো আজকে সৌরভ রয়েছে, এরপরে হেমন্ত মুখোপাধ্যায় হলে এবার কার গান শুনবো? সলিল চৌধুরী এরাটা তো এত সহজে ছোট করে ধরা খুব মুশকিল, এবং ওনার ব্যাপ্তিটাও এতটা বড়। শুধুমাত্র কিছু নর্মাল লাইট মিউজিক না, ক্লাসিক্যাল মিউজিক, তাছাড়া ওয়েস্টার্ন মিউজিক প্রচুর কিছু দিয়ে গেছেন। তো সেই রকমই এটা যেমন একটা লাইট মিউজিক সুন্দর আমাদের বাংলার, তার সাথে ক্লাসিক্যাল মিউজিকের একটা অবদান ওনার অনেক গানে আছে, প্রচুর গানে আছে। তার মধ্যে একটা গান জাস্ট একটু চেষ্টা করা, আর কিছু না, শ্রদ্ধেয় ধনঞ্জয় ভট্টাচার্য গেয়েছিলেন, বলার কিছু নেই, গানটা ঝাননা ঝাননা বাজে একদম। ঝননা ঝননা বাজে, ঝননা ঝননা বাজে,
সুর বাহারে রস শৃঙ্গারে বাজে 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 ঝনন ঝনন বাজে সুর বাহারে রস শৃঙ্গার লাজে বাজে 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 ঝনন ঝনন কি কথা বলে বলে ভুলে গেছি কি ব্যথা মনে মনে রেখে গেছি কি কথা বলে বলে ভুলে গেছি কি ব্যথা মনে মনে রেখে গেছি আয় সে ব্যথা তোমার সুরেরও ঝংকারে বাজে ঝননা ঝননা বাজে সুর বাহারে রস শৃঙ্গারে বাজে 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 ঝননা 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 বাজে বাজে ঝননা ঝননা জানি না কখন কোথায় তুমি থাকো জানি না মনে রাখো কি না রাখো জানি না বোধহয় কখন তুমি থাকো জানি না মনে রাখো কি না রাখো হয় বেদনা বিভোর মন যে লাগে না কাজে ঝননা ঝননা বাজে সুর বাহারে রস শৃঙ্গার বাজে 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 ঝননা 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 বাজে ঝননা বাজে ঝননা বাজে ঝননা 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 অসাধারণ, আমি অবশ্যই অসাধারণ যেমন সৌরভকে বলবো এত সুন্দর বাজালো মানে বাজালো। সবাই মানে বিশেষ করে excellent। মৃগাঙ্ক, তাই তো? মৃগাঙ্ক তো ছেড়েই দাও মানে তো অভিজিৎ, মৃগাঙ্ক, বিক্রম, এই অভিজিৎ দা তিনজন। মাঝখানে যে ইয়েটা বাজালো হ্যাঁ। পার্টস গুলো এত সুন্দর, তবলার সাথে এত সুন্দর মানে গান গাইতে ভালো লাগে না, আরাম পাওয়া যায়, মানে ফিলটা চলে আসে ওই গানের এক্স্যাক্টলি। এটা একদম মানতে হবে। অবশ্যই অডিওটাও তার সঙ্গে, এটাও বলতে হবে, না বললে হবে না। অডিওতে তো আমাদের রিন্টু ভাইজান তো রয়েছে, বজরঙ্গী ভাইজান একদম। চলো পরের গানে যাই। আচ্ছা আমি বলি, আপনারা কি আছেন তো? 6292242341 6292242342 আপনাদের টেলিফোন আমরা পেতে চাই, যেহেতু এটা লাইভ ফোন ইন প্রোগ্রাম। আপনারা ফোন করুন, আপনাদের ফোন নিয়ে আমরা এগোতে চাই, আর অবশ্যই সৌরভের গান শুনতে চাই। চলে যাই পরের গানে। আচ্ছা বাংলা গাইলাম অনেকগুলো, একটু হিন্দি গাই এবার একটু হিন্দি। তো এই গানটা আমার অত্যন্ত প্রিয় একজন শিল্পী ছিলেন, যিনি আমাদের ছেড়ে চলে গেছেন, উস্তাদ রাশিদ খান। এবং গানটা অ্যাকচুয়ালি অনেক আগের গান, বাট এটাকে রিমডেল করে প্রীতম মিউজিকটা রেডি করে। যেহেতু ওয়ার্ল্ড মিউজিক ডে, তাই আমি নতুন পুরনো কিছু ইয়ে করছি না, বিকজ গানটাই এমন একটা গান, এই গানটা সারা জীবন লোকের মনে থেকেই যাওয়া গান।
तुम हो साजना, अंगना फूल खिलेंगे, आओगे जब तुम हो साजना, अंगना फूल खिलेंगे, बरसेगा सावन, बरसेगा सावन, बरसेगा सावन, बरसेगा सावन, झूम झूम के दो दिल ऐसे मिलेंगे, आओगे जब तुम हो साजना, अंगना फूल खिलेंगे। नैना तेरे कजरार है, नैनों पे हम दिलहार है, अनजाने ही तेरे नैनों ने वादे किए कई सारे हैं, सांसों खिले मध्यम चले तो से बरसेगा सावन, बरसेगा सावन, झूम झूम के दो दिल ऐसे मिलेंगे, आओगे जब तुम हो साजना, अंगना फूल खिलेंगे। चंदा खोता को रातों में, ऐ जिंदगी तेरे हाथों में, पलकों पे झिलमिल तारे हैं, आना भरी बरसातों में, सपनों का जहां होगा खिला खिला, बरसेगा सावन, बरसेगा सावन, बरसेगा सावन, बरसेगा सावन, झूम झूम के दो दिल ऐसे मिलेंगे, आओगे जब तुम हो साजना, अंगना
বলাই যেত, কিন্তু ওটাতে কথা বলা উচিত হতো না। কি অসাধারণ, অসাধারণ। একটা টেলিফোন নেব, নিয়ে তারপর বিরতির সময় হয়ে গিয়েছে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ, একটু জোরে, কে বলছেন? রবীন্দ্রনাথ বালা। কোথা থেকে বলছেন? আমি বলছি সৌরভ বাবুর সঙ্গে একটু কথা বলবো। হ্যাঁ, নিশ্চয়ই বলবেন। আপনি কোন অঞ্চল থেকে ফোন করেছেন? এই সুধীরলাল মিত্র আর জগন্ময় মিত্রের গান শোনার খুব বড় ইচ্ছা। আমি 70 ইয়ার্স ওল্ড, ঘরে অসুস্থ হয়ে বসে আছে, এই গানটা শোনার জন্য খুব ইচ্ছা আমার। ঠিক আছে, আপনি শুনতে থাকুন, দেখা যাক। আজকে না হলেও পরের দিন যখন আসবে প্রথম দিকে নিশ্চয়ই ওই গানটা শোনাবে। জগন্ময় মিত্রের কোনো না কোনো গান আছে তো, অনেক গানই, অনেক গানই আছে নিশ্চয়ই। চিঠিটাই সবাই শুনতে চায়, জানো তো? সবাই সবাই গায়ও না। চিঠিটা শুনতে চায়। তারপরে আরো 2-3টে গান আছে, খুব ভালো ভালো গান আছে এবং অনেকগুলো গান। আরেকটা টেলিফোন নিয়ে নেবো। হ্যাঁ, হ্যাঁ, নিয়ে নাও। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যালো, কে বলছেন? কোথা থেকে বলছেন? আমি সুষমা মজুমদার, দানাপুর হাবড়া থেকে বলছি। আচ্ছা, বলুন। তনুশ্রী, আমি আপনার বড় ফ্যান। আচ্ছা, ধন্যবাদ। আমি বলুন। সুষমা মজুমদার হাবড়া থেকে বলছি। হ্যাঁ হ্যাঁ, নমস্কার, বলুন। হ্যাঁ হ্যাঁ, বলছি আমি আপনার বড় ফ্যান। আরে বাবা, ঠিক আছে, আর ধন্যবাদ। আজকে সৌরভ ভাই যে গান করছে, ভীষণ ভীষণ। শুক্লা নয়, সুষমা। আমিও সুষমা কিন্তু, মজুমদার। আচ্ছা, আমিও কিন্তু সৌরভের ডাই হার্ট ফ্যান। মানে আমি কালকে যখন শুনে জিজ্ঞাসা করলাম কালকে কে আছে, বলো সৌরভ আছে, আমার মন ভীষণ ভালো হয়ে গেল। অ্যাকচুয়ালি এখানে আসলে কিছু মানুষের সাথে মানে এমনভাবে আত্মার একটা যোগাযোগ হয়ে কত গেছে, বছর ধরে, বলো তো? অনেক বছর ধরে। তো সেখানে আসতে পারলে না, একটা মাইন্ডের একটা পুরো জগৎটাই চেঞ্জ হয়ে যায়। তো আমরা খুব কনফিউজ, জানেন তো। সৌরভ এখনো গান, মানে ওরা অভিজিতের কনসালটেশন কমপ্লিট হয়নি। কি শুনবো সৌরভ, বলে দাও। অ্যাকচুয়ালি কনসালটেশনে অনেকগুলো গান আসছিল। হ্যাঁ, আমরা অনেক গানের কথা বললাম, মানে 70, 80, 70-80 অনেক কিছু ওইদিকে আবার 60-50 সালের গানের কথা হচ্ছিল। আর সেটাও ভাবছিলাম যে কি গাইবো, তবে একটু অন্যদিকে ভাবছি যাই। নর্মালি যেগুলো হয়, তো সেখান থেকে একটু অন্য, একটু সরে। হ্যাঁ, মানে কিশোর কুমার, মান্নাদের, রফি সাহেবের এসব গান আমি অনেকগুলো গেয়েছি। আর একটু অন্য ধরনের, যদি আজকে কৈলাস খেজির গান গাই, যদি শঙ্কর মহাদেবানজির গান গাই, একদম একদম, আমি একদম সোজা হয়ে গেলাম। তাহলে কিরকম লাগবে? মানে সেটা আর কি। সি মেজারটা দাও না, একটা সি মেজারটা দাও। हीरे मोती मैं ना चाहूं, मैं तो चाहूं संगम तेरा, मैं तो तेरी सैया, तू है मेरा सैया, सैया, तू जो छू ले प्यार से, आराम से मर जाऊं, आजा चंदा बाहों में तुझ में रूं, हो जाऊं मैं तेरे प्यार में, हो जाऊं सैया, सैया।
नशा है बढ़ता जाए, कोई प्यार से दुपट्टिया देता उठाए। अब बावरा हुआ मन, जग हो गया है रोशन, ये नई नई सुहागन हो गई है तेरी जोगन। कोई प्रेम की पुजार मंदिर सजाए, सैया हीरे मोती मैं ना चाहूं, मैं तो चाहूं संगम तेरा। मैं न जानूं तू ही जाने, मैं तो तेरी तू है मेरा। मैं न जानूं तू ही जाने, मैं तो तेरी तू है मेरा। আরেকটা টেলিফোন নিয়ে নি। হ্যাঁ, নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো, আমি সমরনাথ ভট্টাচার্য খড়গপুর থেকে বলছি। আচ্ছা নমস্কার। হ্যাঁ হ্যালো। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যালো, আপনি টিভির আওয়াজটা কমিয়ে দিন, তাহলে খুব সুন্দর করে কথা বলতে পারবো আমরা। আমার একটা বলুন। আচ্ছা, কথা হলো না আপনার সাথে পুরোপুরি, কোনো কারণে সংযোগ হয়ে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, তো চলে যাব গানে। আচ্ছা, বা নেক্সট গানটা এটা আর ডি বর্মনজির একটা স্পেশাল রিকোয়েস্ট ফর। হ্যাঁ, ওইটা অভিজিৎ করবেই একদম, মানে একদম ওটা ওর একেবারে করতেই হবে। আমি ওকে যদি তুমি লিস্ট করতে দাও, ওর শুরু থেকে শেষ পুরোটাই আর ডি বর্মন রাখবে, বাংলা হিন্দি মিলিয়ে। সেটা ওনার নিজের গায়কই হতে পারে, ওনার সুর করা হতে পারে। না, আমি গাইবো, এখানেটা তো তোমাকে বলতে হবে। তাহলে আমি কোথায় বলে চিল্লাবো আর তুমি না বললে তো হবে না। চলো। জানি না কোথায় তুমি হারিয়ে গেছো, আর পাবো কিনা জানি না। কোথায় তুমি হারিয়ে গেছো, আর পাবো কিনা। আমি তাই খুঁজি তোমার কোথায় কোথায়, জানি না কোথায় তুমি হারিয়ে গেছো, আর পাবো কিনা। বারে বারে আমি জ্বেলেছি আশার বাতি, ফিরে গেছে কত যে চায় কেন সারা রাতি। বারে বারে আমি জ্বেলেছি আশার বাতি, ফিরে গেছে কত যে চায় কেঁদে সারা রাতি। আমি খুঁজি তোমায় কোথায় কোথায়, জানি না
কোথায় তুমি হারিয়ে গেছো আর পাবো কিনা। এই তো আমি আবার এসেছি তোমার কাছে, তোমারই সুর তোমারই গান আমায় ঘিরে আছে। এই তো আমি আবার এসেছি তোমার কাছে, তোমারই সুর তোমারই গান আমায় ঘিরে আছে। আমি ढूंढता फिरा मैं तुझे रात दिन, मैं यहाँ हूँ वहाँ। जान जा ढूंढता फिरा मैं तुझे रात दिन, मैं यहाँ हूँ वहाँ। আমার প্রশ্ন, এখানে 3 জন আছে না 30 জন আছে? মনে হচ্ছে না যে 30 হ্যান্ডস সৌরভ গাইছে, 30 হ্যান্ডস বাজছে। 3টে হাতে কতগুলো করে হাত জুড়েছে বলো? প্রত্যেকের 10টা করে হাত আছে। মনে হচ্ছে না 30 জন বাজাচ্ছে বাজনা, অসম্ভব। একটা টেলিফোন নেব, কারণ এই পর্বটা তোমার শেষ পর্ব, যতটা পারবো গান শুনে নেব। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো দিদি, কেমন আছো? আমি স্মিতা বলছি। আরে বাবা, বলো তো ডিউটি কটা থেকে শুরু হয়েছে? সৌরভ দাকে দেখছি। একদম, বলো। সৌরভ দাকে দেখেছি যখন অভিজিৎ দার রিকোয়েস্ট এসেছে, আমার রিকোয়েস্ট তো জানি সৌরভ দা। হ্যাঁ, বলো কোনটা? সোনু নিগমের একটা গান। সোনু নিগমের একটা গান, একদম একদম। তোর রিকোয়েস্ট যদি না রাখে পরের দিন কালো করে দিবি তো। সঙ্গে থাক। সোনু নিগমের তো সিমিনেট একটু দাও। पलकों के लेके साए पास कोई जो आए, लाख संभालो पागल दिल को, दिल धड़के ही जाए। हर घड़ी बदल रही है रूप जिंदगी, छाँव है कभी कभी है धूप जिंदगी। हर पल यहाँ जी भर जियो, जो है समा कल हो न हो। हर घड़ी बदल रही है रूप जिंदगी, छाँव है कभी कभी है धूप जिंदगी। हर पल यहाँ जी भर जियो, जो है समा कल हो न हो।
चाहे जो तुम्हें पूरे दिल से मिलता है वो मुश्किल से, ऐसा जो कोई कहीं है बस वही सबसे हंसी है। उस हाथ को तुम थाम लो जो मेहरबान कल हो न हो। हर घड़ी बदल रही है रूप जिंदगी, छाए कभी कभी है धूप जिंदगी। हर पल यहाँ जी भर जियो जो है समा कल हो न हो। जो है समा कल हो न हो। একদমই বাস্তব কথা। এই গানটি অনুরোধ করে স্মিতা আমাদের সকলের মন ভালো করে দিল। একদম শেষের দিকে তো সৌরভ, আর কতক্ষণ সময় আছে? ধরো দুটো থেকে তিনটে গান হবে। সোনু নিগমজির একটা এই রিকোয়েস্ট যখন করলো, আমি জানি সোনু নিগমজির অনেক আমার গান গাইতে সোনু নিগমজির খুব ইচ্ছা করে, তো একটুখানি আরেকটা গান একটুখানি গাইছি। এই গানটা নর্মালি গাওয়া হয় না, তা আমার অত্যন্ত প্রিয় একটা গান, বিকজ কম্পোজিশনটা হচ্ছে সেলিম সুলেমানের। শুকরান লা ওয়া নাহবিদুনা, 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 शुक्रन ला व आबिदुल्ला। नजरों से नजरें मिली तो जन्नत सी महकी फिजाएं, लब ने जो लब छू लिया तो आसमां से बरसी दुआएं। ऐसी अपनी मोहब्बत, ऐसी रूह है इबादत, हम पे मेहरबान दो जहां। शुक्रन ला व आबिदुल्ला, शुक्रन ला व आबिदुल्ला, शुक्रन ला वो अल्लाह, शुक्रन ला व आबिदुल्ला। जिस्म खिल गया, तेरे सांसों में ये चैन मिल गया, कैसे रहे अब हम जुदा। ओ हो तेरे पास हम इतने हुए, तेरे ख्वाब इतने हुए, कैसे रहे अब हम जुदा। ऐसी उसकी इनायत मिट गई हर शिकायत, हम पे मेहरबान दो जहां। शुक्रन ला व आबिदुल्ला, शुक्रन ला व आबिदुल्ला, शुक्रन ला व आबिदुल्ला, शुक्रन ला व
तेरे बाहों में ये जिस्म खिल गया, तेरे सांसों में ये चैन मिल गया, कैसे रहे अब हम जुदा हो। तेरे पास हम इतने हुए, तेरे ख्वाब अपने हुए, कैसे रहे अब हम जुदा। ऐसी उसकी इनायत मिट गई हर शिकायत, हम पे मेहरबान दो जहां। शुक्रन ला और हम्दुलिल्लाह, 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 शुक्रन ला और हम्दुलिल्लाह। গানগুলো এমন এমন গান না, হ্যাঁ এর বাজনাগুলো বাজানো কঠিন, একটু মানে অন্য টাইপের, তো আর খুব সুন্দর লাগে। মানে সোনু নিগমজির ভয়েস আর তার সাথে সেলিম সুলেমানজির মিউজিক এক্সিলেন্ট। চলো পরের গানে যাই। আচ্ছা একটা গাজল বলছিল তো, হ্যাঁ লাস্টে চলো একটা গাই। কার গান শোনাচ্ছ? অ্যাকচুয়ালি এটা গজল তো বিভিন্ন অনেক আর্টিস্ট গিয়েছেন, আচ্ছা পার্টিকুলারলি অনেকজন জগজিৎ সিং বা পঙ্কজ উদাস জি না, বা মেহেদি হাসান। এটা অ্যাকচুয়ালি আমার যার কাছ থেকে শোনা, গিয়েছেন অনেক শিল্পী, বাট উস্তাদ শাফাকাত আমানত আলী খানের কাছ, মানে ব্যাপারটা আমার বেশি সব থেকে বেশি টাচ লেগেছিল। তো তার জন্য আমি একটুখানি ওনার ব্যাপারটাকে নিয়ে, হ্যাঁ ওনার ব্যাপারটাকে নিয়ে একটুখানি গাওয়ার চেষ্টা করছি, বিকজ অনেকে অনেক রকমভাবে করে, তো আমি একটু চেষ্টা করছি। একটা वक्त की कैद में जिंदगी है मगर, वक्त की कैद में जिंदगी है मगर, चंद घड़ियां यही है जो आजाद है, इनको खोकर मेरी जाने जा, उम्र भर ना तरसते रहो, आज जाने की जिद ना करो, आज जाने की जिद ना करो, यूं तो पहलू में बैठे रहो, यूं तो पहलू में बैठे रहो, आज जाने की जिद ना करो, आज जाने की जिद ना करो, आए मर जाएंगे
हम तो लुट जाएंगे, आए मर जाएंगे, हमको लुट जाएंगे। ऐसी बातें किया ना करो, आज जाने की जिद ना करो, आज जाने की जिद ना करो। तुम ही सोचो जरा, क्यों न रोके तुम्हें, तुम ही सोचो जरा। जाती है जब उठ के जाते हो तुम, जान जाती है जब उठ के जाते हो तुम, तुमको अपनी कसम जाने जा। ऐसी बातें किया ना करो, जिद ना करो, आज जाने की जिद ना करो। यूं तो पहलू में बैठे रहो, आज जाने की जिद ना करो, आज जाने की जिद ना करो, आज जाने की जिद ना करो। অসম্ভব সুন্দর একটা সকাল তোমার সাথে আমরা কাটালাম, মানে মনে রাখার মতো আর একটা সকাল। আর সবচেয়ে বড় কথা, এই সকালগুলো আমার কাছে সত্যি মনে থেকে যায়। আমারও তাই। একদম। খুব ভালো থেকো সৌরভ, সুস্থ থেকো, সুন্দর থেকো। আর অবশ্যই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। কিন্তু এখানেই শেষ নয়, সৌরভের গান এখানে শেষ হবে, কিন্তু এরপরে আর এক নতুন শিল্পীর গান আপনারা শুনতে পারবেন, অনুষ্কার গান। আমার মনে হয় সেটাও আপনাদের ভালো লাগবে। তো সৌরভকে ধন্যবাদ, ধন্যবাদ আমাদের যন্ত্রসঙ্গীত শিল্পীদের, অভিজিৎ মৃগাঙ্ক বিক্রমকে, শব্দ আলো ক্যামেরা পিসের টেলিকাস্টিংয়ের ভাইদেরকে ধন্যবাদ জানিয়ে সৌরভের গান শুনতে শুনতে বিদায় নিচ্ছি। সকলে খুব ভালো থাকুন। আজকে অমাবাস্যা প্রবৃত্তির দিন, মা যেন সকলের মঙ্গল করেন, সকলকে ভালো রাখেন। একটা লাস্ট তো तुमको भी है खबर, मुझको भी है पता, हो रहा है जुदा दोनों का रास्ता, दूर जाके भी मुझसे तुम मेरी यादों में रहना, कभी अलविदा ना कहना।
कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। जितनी थी खुशियाँ सब खो चुकी है, बस एक गम है कि आता नहीं। समझा के देखा, बढ़ा के देखा, दिल है कि चैन को आता नहीं, आता नहीं, आता नहीं, आता नहीं। आंसू है कि है अंगारे, आग है अब आँखों से बहना। कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। হারানো দিনের গান।